শ্বশুর মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করেন। দেশে থাকতেন ভোলায়। তা আমি একবার উনি খোমেনির প্রতি ওনার বেশি শ্রদ্ধা ছিল, যে খোমেনি মারা গেলেন। তো আমি বললাম যে আব্বা এ তো কাফের মানুষ। ভাই কি বলেন আপনি, সে ইসলামী বিপ্লবের নেতা, কাফের কিভাবে? আমি বললাম যে আমি কথা বললাম, তো উনি আলেম মানুষ তো মানতে চাইতেছিলেন না। তা আমি কিছু কথা বললাম, বলেন এইরকম নাকি, ইন্নালিল্লাহ কি বলেন, এটা বিশ্বাসযোগ্য না। বলে আপনি ঢাকায় আসেন তো আপনাকে খোমেনির লেখায় বই আমি দেখাবো, খোমেনির লেখা বই। পরে উনি ঢাকা আসছেন, যাত্রাবাড়ির মাদ্রাসার মুহতাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার কাছে ওই কিতাবগুলো আছে। এগুলো দুষ্প্রাপ্য ছিল, পাওয়া যায় না। আমি ওখানে ওনার লাইব্রেরিতে, ব্যক্তিগত লাইব্রেরিতে এগুলো পড়ছিলাম। আমার শ্বশুর মিয়াকে নিয়ে গেলাম, খোমেনির লেখা ওই বই বের করে আমি দেখালাম। ও লিখছে খোমেনি কি, খোমেনি লিখতেছেন যে আল্লাহর এই পৃথিবীতে যেই পরিমাণ বালু, এই পরিমাণ লানত নাজিল হোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। শুনতেছেন আপনারা? হ্যাঁ, এই পরিমাণ লানত নাজিল হোক উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার উপর। যেই পরিমাণে বিশ্বের পাতা, গাছের পাতা, এই পরিমাণ লানত নাজিল হোক হযরত আয়েশা, হযরত হাফসার উপর। এখন আমার শ্বশুর মিয়া এটা দেখে বলে ইন্না লিল্লাহি, কি লেখা। এরপরে আরেকটা বই বের করলাম, এগুলো ফার্সি, ওইটা যেটা বললাম এতক্ষণ এটা আরবিতে লেখা। আর এরপর আরেকটা বের করলাম খোমেনির লেখা ফার্সি ভাষা, ইরানের ভাষা ফার্সি। ওর ভিতরে এই প্রথমেই লেখা যে মুখালাফতে আবু বকর বা কোরআনে খোদা। আবু বকর যে আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুখালাফতে উমর বা কোরআনে খোদা, উমর রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর কোরআনের বিরোধিতা। এক এক চ্যাপ্টার আলাদা আলাদা। এগুলো পড়ে তখন আমার শ্বশুর বলতেছেন ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আমি এগুলো নিজের চোখে না দেখলে তো আমি গুমরা থাকতাম। তো মুসলমানরা তো এগুলো জানে না, কিন্তু আলেমদের দায়িত্ব মুসলমানদেরকে বলা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হক বলা, না হকটাকে দেখাইয়া দেওয়া, এরপরে মেনে চলা মুসলমানদের কাজ। আর মুসলমানরা নিজেরা জানবেনও না, পড়তেও পারবেন না, আর উলামায়ে দ্বীনের কথাও মানবেন না, তাহলে তো হকের উপর চলা মুশকিল হয়ে যাবে, তাই না? তো এই হলো এদের অবস্থা, যে এই কোরআনকে এরা অরিজিনাল কোরআনই মানে না, নাউজুবিল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আপনারা খুব মনে রাখবেন, শিয়াদের ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের ঈমান থাকতে হলে এই শর্ত মানতে হবে। সেটা কি? ওদের ধর্মীয় প্রয়োজনে যখন যেখানে দরকার দিন রাত তখনই মিথ্যা বলতে হবে, এবং মিথ্যা বলা ফরজ। ওদের ধর্মের প্রয়োজনে যখন যেখানে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলা ফরজ। যদি ওখানে মিথ্যা না বলে তার ঈমান থাকবে না। এটা ওদের যে শিয়াদের ধর্মীয় ভাষায় এই মিথ্যা বলার নাম হলো তাকিয়া। তাকিয়া, তাকিয়া কি লেখাপড়া করছেন, এই শব্দটা উচ্চারণ করতে পারেন না, খালি ইংরেজি উচ্চারণ করতে পারেন। তাকিয়া, হ্যাঁ, তাকিয়া মানে যে ধর্মীয় প্রয়োজনে মিথ্যা বলা, এটা হলো তাদের ধর্মে ঈমান রক্ষার জন্য ফরজ। তো এইগুলো সব এইরকম না যে কিস্সা কাহিনী, বরং এগুলো একদম সুপ্রতিষ্ঠিত বিষয়, তাদের ধর্মীয় তত্ত্ব এগুলো। তো আমার এক বন্ধু মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কবি আরিফ, খুব মেধাবী মানুষ, ইন্তেকাল হয়ে গেছে। খুলনার মানুষ, গত 10-12 বছর হয়েছে মনে হয় ইন্তেকাল হয়েছে। এখানে খুব আমাদের এই মসজিদে জুমা পড়তেন। কবি আরিফ তার মৃত্যুর বছরখানেক আগে প্রায় আমাকে বললেন যে আমি তো ইরানি দূতাবাসের মাধ্যমে যে সকল লিটারেচার বিতরণ হয় আমি এগুলো পড়তাম। তো পড়তে পড়তে আমার এত ভালো লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের খুব দুর্বলতা, তাকে হযরত আলীকে একদম উপরে উঠান, হযরত আলীকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। ঠিক আছে, তারা উপরের মানুষ, উপরে উঠানোতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, বলে যে পরে আমি শিয়া
মতবাদে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তাদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল, তারা আমাকে আহ্বান করলো, দাওয়াত দিল, আপনি আসেন। তা আমি গেলাম। আজকে শিয়া মতবাদে দীক্ষিত হব, মানে শিয়া হয়ে যাবে বলে অফিসিয়াল ভাবে আমি বসলাম। এখন অনুষ্ঠান চলছে, আমাকে তারা শিয়া বানাবে। ঠিক এই মুহূর্তে আমি বললাম যে আমার একটা কথা, আমি আলেমদের কাছে শুনছিলাম যে বর্তমান যে কোরআন পৃথিবীতে চলছে এই কোরআন সঠিক না। শিয়াদের ধর্মে এটা, শিয়া মতবাদ এটা বলে এটা অরিজিনাল কোরআন না, এটা নকল কোরআন, নাউজুবিল্লাহ। আসল কোরআন শিয়াদের ওই 12 নম্বর ইমামের কাছে আছে লুকানো। তো এই কথা কি ঠিক? যেহেতু আরিফকে এতদিন তারা অনেক অগ্রগামী দেখছে, তখন বলে কি যে আরিফ সাহেব, কথাটা তো আমরা এমনি ওপেনলি বলি না, আমরা বলি সবসময় যে হ্যাঁ এটাই আসল কোরআন, এটা আমাদের ধর্মের যে একটা বিধান, তাকিয়া, ধর্মীয় প্রয়োজনে মানে বিষয়টাকে লুকানো, ওইটা মিথ্যা বলা, এটা আমরা বলি মিথ্যা বলা, ওরা এটাকে লুকানো। তো এই জন্য আমরা বলি হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে এটাই অরিজিনাল কোরআন, কিন্তু আসলে এটা অরিজিনাল কোরআন নয়। সারা বিশ্বে যেটা ছড়ানো আছে, অরিজিনাল কোরআন হলো আমাদের 12 নম্বর ইমামের কাছে আছে, ওখান থেকে তিনি দিক নির্দেশনা দেন, সেটা বিশ্বময় আমরা ফলো করি শিয়া ধর্মাবলম্বীরা। এই কবি আরিফ আমাকে বললেন, আমি তখন জোহরের আজান শুরু হলো, আমি বললাম ও হো আজান শুরু হয়ে গেছে, আচ্ছা তাহলে আমি নামাজটা পড়ে আসি, বললাম হ্যাঁ আপনি নামাজ পড়ে আসেন। এই কবি আরিফ নামাজ পড়তে আসছেন, বলেন যে আরে সর্বনাশ, আমি শুনতাম আলেমদের কাছে সেটাই যে বাস্তবতা, এটাও বিশ্বাস করি নাই, কিন্তু ওখানে এখন তো গিয়ে জানলাম যে ঠিকই ওরা একই বিশ্বাস করে। এই সেখান থেকে আমি ভাগ রে ভাগ বলে পালায় চলে আসছি, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা দুনিয়ার হাজারো কাজ করেন, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আলাপ আলোচনা, রাজনীতি এবং তাম সব দুনিয়ার হাজারো কাজ, কিন্তু ইসলাম সম্পর্কে জানা, কোরআন সুন্নাহ সম্পর্কে জানা কি দরকার নাই? এজন্য একটু সময় বের করবেন, যাদেরকে আপনারা মনে করবেন যে যেখানে যাকে মনে করবেন যে ইনি ভালো আলেম মানুষ, এলেমও আছে, আল্লাহ তাকে এলেমও দিচ্ছে। একটা মানুষের কথা শুনলে বোঝা যায় না এলেম কালাম আছে না, এটা মূর্খ মানুষ, বোঝা যায় কিনা? তো যাদেরকে আপনারা দেখবেন যে ভালো আলেম মানুষ এবং তার আমলও ভালো, এবং ওলামায়ে দ্বীন তাকে ভালো আলেম হিসেবে স্বীকৃতি দেন, এইরকম আলেম ওলামা যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। একটু সময় বসবেন, 10 মিনিট, 5-10 মিনিটই বসেন। এই 5-10 মিনিট আপনার আমার দ্বীন ইমানকে হেফাজত করবে এবং আপনার আমার আখিরাতকে হেফাজত করবে। এটা বহুত জরুরি জিনিস। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দেখেন আমি যে কথা বলি, ওই যে এনারা লাইভ চালাইতে থাকেন, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা শোনা যায়। তা আমি যে বয়ান করতেছি, কথা বলতেছি, তার দায়িত্ব নিয়েই তো কথা বলতে হয় না? যে কেউ চ্যালেঞ্জ করে বসতে পারে, আপনি এগুলো বললেন কোথেকে? তা আমাদের কাছে এগুলো ডকুমেন্টস মজুদ আছে, যথাযথ প্রমাণাদি মজুদ আছে, তবেই তো আমরা এটা বলতে সাহস পাচ্ছি মিম্বরে, মেহরাব, স্টেজে।